হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল নতুন রাজ্য সরকারের বাজেট পেশের দিন এবং রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে কেন্দ্রের হারে ডিএ দেওয়া, সেই জন্য বকেয়া ডিএ পরিশোধ করার জন্য। তো নতুন সরকারের আমলে প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের কর্মচারীরা আশা নিয়েছিল। তো আজকে সেই বাজেট পেশ হলো। বাজেট পেশে খুশির খবর হলো যে 20% ডিএ ঘোষণা করেছে অর্থমন্ত্রী, এবং সেই ডিএ ক্যালকুলেশন নিয়ে আজকের এই ভিডিও। তো আজকে যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে টপিক হচ্ছে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসের স্যালারি ক্যালকুলেশন আফটার ডব্লিউবি বাজেট 2026 ডব্লিউবির বাজেট অনুযায়ী, মানে 38% ডিএ নিয়ে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসে বিভিন্ন পোস্টের স্যালারি ক্যালকুলেশন কেমন হবে, কত টাকা গ্রস স্যালারি হবে, কত টাকা নেট স্যালারি হবে, ডিডাকশান কত হবে, সেই নিয়ে আজকে ভিডিওর আলোচ্য বিষয়। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনটা কিন্তু ডিএ, নতুন ডিএ অনুযায়ী, এবং পুরনো যে ডিএ ক্যালকুলেশান সেটা কিন্তু এর আগে আমি ভিডিওতে করেছিলাম। সেটা বেশ কয়েক বছর আগে আমি ভিডিও করেছি, 2-3 বছর আগে, সেখানে ক্যালকুলেশান আছে। এই যে ভিডিওটা করছি এটা কিন্তু নতুন বাজেট পেশের পরে 38% ডিএ নিয়ে কত স্যালারি হচ্ছে সেটার জন্য এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা খুব ইউজফুল হবে। তো বন্ধুরা, তো আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং এরকম ইউজফুল ভিডিও তোমরা তোমাদের মোবাইল ইনবক্সে পেতে থাকো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো তা প্রথমে বলে রাখি, এর আগে পর্যন্ত বাজেট পেশে আগে পর্যন্ত ডিএ ছিল কিন্তু 18%। তো 20% ডিএ ঘোষণা করা হলো, যেটা এফেক্টিভ কিন্তু 1 অক্টোবর 2026, মানে অক্টোবরের যে স্যালারি পাবে তখন কিন্তু এই ক্যালকুলেশানটা প্রযোজ্য হবে। এখন পর্যন্ত পুরনো 18% ডিএ নিয়ে কিন্তু ক্যালকুলেশানটা হবে। আগে জেনে নিই যে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষাতে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হয় এবং সেই পদের বেসিকটা কত। এবারে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট যে পদগুলো আছে সেই পদের স্যালারি নিয়ে কেন আলোচনা করছি। রিসেন্ট মিসলেনিয়াস সার্ভিস 2024-এর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং এখনও এডিট উইন্ডো কিন্তু প্রসেসটা চলছে, এবং এটা চলবে আগামী পরশু, মানে 24শে জুন 2026 পর্যন্ত। সেই কারণে আমার মনে হলো যে অনেকে জানতে চাইছে নতুন ক্যালকুলেশানে অনুযায়ী স্যালারি কেমন হবে বিভিন্ন পদের জন্য। তো আজকের মিসলেনিয়াস সার্ভিসের জন্য এটা ক্যালকুলেশন করেছি। তো এই প্রসঙ্গে তোমরা স্ক্রিনে দেখতে পারবে, এটা কিন্তু মিসলেনিয়াস সার্ভিস 2024-এর নোটিফিকেশান থেকে আমি নিয়েছি। এখানে পোস্ট কতগুলো আছে তোমরা দেখো, 19টা পদ আছে। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, এবং ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, এরকম ইত্যাদি 19টা মোট পদ আছে। 19টা পদের বেসিক কত সেটা একবার দেখে নিই। নিচে তোমরা দেখতে পারবে যে 19টা পদের জন্য বেসিকটা কত হবে এখানে লেখা আছে, সেটা তোমরা একবার দেখে নাও যে এখানে স্কেল অফ পে লেখা আছে। এই স্কেল অফ পে যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 1 থেকে 11 পর্যন্ত যে পোস্টগুলো আছে, মানে ধরো এখানে ওপর থেকে দেখো 1 থেকে 11, মানে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার এই পর্যন্ত যে পদ আছে তার বেসিক হচ্ছে 32,100 থেকে 82,900। তাহলে এন্ট্রি লেভেলে বেসিক হবে 32,100, 1 থেকে 11 পদ পর্যন্ত, এবং 12 থেকে 19 পর্যন্ত, মানে 12 মানে এখানে দেখো পোস্ট ইন রেভিনিউ এক্সটেনশন অফিসার, এখান থেকে শুরু করে রেভিনিউ ইন্সপেক্টর এবং অন্যান্য যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু বেসিক হচ্ছে 28,900 থেকে শুরু এবং 74,500 কিন্তু শেষ। তো এন্ট্রি লেভেলে বেসিক হচ্ছে 28,900। তো বেসিকগুলো তোমরা মাথায় রাখো, একটা হচ্ছে 32,100, একটা হচ্ছে 28,900। এবারে ক্যালকুলেশানটা আমরা দেখে নেব। দেখো, এটা যেটা বেসিক হচ্ছে রোপা 2019 অনুযায়ী, যেটার বেসিক হচ্ছে তোমার 32,100,
সেটা ক্যালকুলেশন কেমন হবে। বেসিক এসে যে কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো যোগ করে স্যালারি ক্যালকুলেশন করা হয়। যারা একদম নতুন তারা এই জিনিসটা ভালো করে দেখে নাও, যারা জানো তাদের আর নতুন করে বলার কিছু নেই। বেসিক পে 32,100 রোপা 2019 অনুযায়ী, এবং ডিএ হচ্ছে 38%। তো বেসিক 38% হলে 12,198 টাকা হচ্ছে, এবং এইচআরে যেটা দেওয়া হয় 12%, সে বেসিকে 12% মানে 3,852। আর মেডিকেল অ্যালাউন্স যেটা দেওয়া হয় 500 টাকা। এটা যারা ডব্লিউবিএইচএসের জন্য নথিভুক্ত করবে তারা কিন্তু এটা পাবে না। তো যারা করবে না তারা 500 টাকা মেডিকেল অ্যালাউন্স পাবে। তো এই চারটে কম্পোনেন্ট বেসিক, ডিএ, এইচআরএ এবং মেডিকেল নিয়ে হচ্ছে গ্রস স্যালারি 48,650, যেটার বেসিক হচ্ছে 32,100 জন্য। আর এটা এফেক্টিভ হচ্ছে 1 অক্টোবর 2026, মানে অক্টোবরের স্যালারিতে এটা কিন্তু এফেক্ট করবে। এবার ডিডাকশান, এটা হচ্ছে গ্রস স্যালারি 48,650। এবার ডিডাকশান হচ্ছে জেনারেল পিএফ প্রভিডেন্ট ফান্ডে যেটা হচ্ছে সেটা মিনিমাম 6% কাটে। এবার তোমরা সেটা বাড়াতেও পারো, তো সেটা মিনিমাম 6% কাটবে, এবং এটা চাকরি জয়নিংয়ের পরে 1 বছর পরে এটা সাধারণত ডিডাকশানটা হয়। তো 6% বেসিকে কত হচ্ছে 1926, এবং প্রফেশনাল ট্যাক্স যেটা সেটা 150 টাকা বাদ যায়। এই দুটো কম্পোনেন্ট বাদ যায়, এবং জয়েনিং করার সময় প্রথম 1 বছর কিন্তু শুধু 150 টাকা ডিডাকশান হবে, জিপিএফটা কিন্তু 1 বছর পর থেকে হবে। টোটাল ডিডাকশান আমি ধরছি 2,076 টাকা। নেট স্যালারি তাহলে কত হচ্ছে, গ্রস স্যালারি 48,650 থেকে 2,076 বাদ গেলে 46,574। তার মানে 1 থেকে 11 পর্যন্ত যে মিসলেনিয়াসে পোস্টগুলো আছে সেখানে বেসিক 32,100 জন্য নেট স্যালারি হবে 46,574, এবং গ্রস স্যালারি হবে 48,650। এটা গেল 32,100 বেসিক পের জন্য। এবারে দেখে নেব 28,900 বেসিক পের জন্য স্যালারি কত হবে। একই রকম ক্যালকুলেশন। এখানে হচ্ছে বেসিক হচ্ছে 28,900 বেসিক, তাদের ডিএ 38%, ডিএ ধরলে 10,982 হবে, এবং এইচআরে 12% ধরলে 28,900, 12% মানে 3,468। মেডিকেল অ্যালাউন্স যেটা সেটা 500, এবং এর আগেই বলে দিই ডব্লিউবিএইচএস নথিভুক্ত করলে এটা কিন্তু পাবে না। তাহলে টোটাল করলে হচ্ছে 43,850 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি 28,900 বেসিকের জন্য। এবার ডিডাকশান যেটা আগেই বলেছি, জিপিএফ 6% ধরলে 1,734, এবং পিট্যাক্স মানে প্রফেশনাল ট্যাক্স 150 টাকা, এটা ধরলে টোটাল ডিডাকশান হচ্ছে 1,884 টাকা। নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি থেকে ডিডাকশান বাদ দিলে 41,966 টাকা। তো এই হচ্ছে বাজেট 2026-এর পরে মিসলেনিয়াস সার্ভিসের বিভিন্ন পদের স্যালারি, গ্রস স্যালারি এবং নেট স্যালারি কত হবে সেটা ক্যালকুলেশন করে দিলাম। এরপরে যখন পে কমিশন হবে, নতুন পে কমিশন আগামী বছর প্রথমে হবে, তখন যে পে কমিশন ঘোষণা করবে সেই অনুযায়ী যে ক্যালকুলেশন করলে কত স্যালারি হবে সেটারও ভিডিও আনবো, সেটা সময় সাপেক্ষ। তো এখন যেটা বাজেট 2026 অনুযায়ী যে স্যালারি হবে 38% দিয়ে ধরে, সেটা তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।